হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এই দেখো নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। আর সোনাকে নিয়ে আসো সোনা, এই দেখো সোনাকে নিয়ে আমরা এখন ড্রয়িংয়ে যাব। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ড্রয়িংয়ে যাব। আজকে একটু সকাল সকাল যাচ্ছি ড্রয়িংয়ে। কেন সেটা তোমাদেরকে পরে বলবো। আমরা এক জায়গায় যাব, সেটা কোথায় যাব কিন্তু বলবো না। চলো দেখবে আমাদের সাথে ব্লগটা। টাটা। এই দেখো বেরিয়ে যাচ্ছি এখন। চলো। জুতো পরো জুতো পরো। দেখেছো? না বুটটা থাক, ওইটাই পরো তাহলে। বুটটা হয়ে গেছে। যাও তাড়াতাড়ি ড্রয়িং করে এসো। দেখো বন্ধুরা কত সাজছে, দেখেছো? দেখো সাজুগুজু করছে। তো চলো আমরা রেডি হয়ে আসছি। দিদি রেডি হচ্ছে। এদিকে তাকান একটু। আমিও রেডি হয়ে গেছি, এই দেখো সেম সেম। দেখো আমরা বেরিয়ে পড়েছি, মা তালা দিল। ওই যে দিদি, ওই যে তোজা, আর এই যে আমি জানি না তোটা উঠে পড়েছি। টোটো থেকে নেমে পড়েছি, আর আজকে কিন্তু রোদের পরিমাণটা বেশ আছে। আজ যেন মনে হচ্ছে যে গরম কিন্তু প্রায় পড়েই গেল। দেখো বন্ধুরা গঙ্গার চারিদিকটা কত সুন্দর লাগছে, তাই না? টোটো করে কিন্তু বেশ কিছুটা যেতে হবে, আর এদিকে চারিদিকটা কিন্তু গ্রাম। যেতে যেতে কিন্তু আমাদের সবার প্রাকৃতিক দৃশ্য দেখা হয়ে যাবে। দেখো বন্ধুরা চারিদিকে শুধু সবুজই সবুজ গাছ, কত সুন্দর তাই না? আর এদিকে দেখো কত মাঠ ঘাট। আমার তো গ্রাম খুব ভালো লাগে। টোটোতে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো আমাদের বসে থাকতে হবে, তারপরে আমরা পৌঁছে যাব হচ্ছে বাগদেবী মন্দির। ওই যে দেখা যায়। তো আমরা সবাই চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে বাগআঁচড়ার বাগদেবীতলা মন্দির। তোমরা কম বেশি সবাই শুনেছো। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। আমরা এখানে কিন্তু প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো করার জন্য। দেখো বন্ধুরা সামনে কিন্তু অনেকটাই ভিড় আছে। এটা ফাল্গুন মাস, তো ফাল্গুন মাসে শনি মঙ্গলবার করে কিন্তু এখানে পুজো দেওয়া হয়, মেলা বসে। মানে এটা ফাল্গুন মাসে এই উৎসবটা হয়, আর এমনি কিন্তু 12 মাসে পুজো হয়। তোমাদের সাথে তো ঠাকুরের দর্শন করিয়ে দিলাম, আর এখানে কিন্তু রয়েছে ভোলানাথের মন্দির। তো বন্ধুরা কেমন লাগছে আমাদের ব্লগটা কমেন্ট করো। কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, আজকে ফাইনালি কিন্তু চলে এসেছি। চারিদিকে দেখো কত সুন্দর। এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। বড় বড় উনানে কিন্তু এখানে অনেক অনেক খিচুড়ি রান্না হয়। অনেক ভক্তবৃন্দদের কিন্তু প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা এখানে রয়েছে। আমরা এখানে চলে এসেছি পাপড়ি চাটের এখানে। ঘুগনি খাওয়ার পরে তো এখানে পাপড়ি চাট খাচ্ছে, আর দেখো কত সুন্দর। আমরা এখানে কয়েকটা ফটোও তুলেছি। তো পাপড়ি চাট খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখলাম যে পাপড়ি চাট বানাচ্ছে, আমি কিন্তু পাপড়ি চাট বানানোর একটু ভিডিও করে নিলাম। তোমাদের কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের খেতে কিন্তু দারুণ লাগে। তো ফাইনালি পাপড়ি চাট রেডি হয়ে গেছে। খেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম দই ফুচকার এখানে। তো বাবু খাবে। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আবার চলে আসবো অন্য কোনো ব্লগের সাথে। টাটা।